সূরা শামসে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, অনেকগুলো শপথ, রাতের শপথ, নারী এবং পুরুষ সৃষ্টির শপথ। অতঃপর আল্লাহ তাআলা বলছেন যে সেই সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। এবং আল্লাহর রাসূল যখন এই আয়াতগুলো পড়তেন তিনি আবার এইভাবে বলে উঠতেন যে হে আল্লাহ, আত্মশুদ্ধ করে দাও, আত্মশুদ্ধি ঘটাও। বস্তুত তুমিই ওয়ালি, তুমিই মালিক এবং তুমিই সর্বোত্তম পরিশুদ্ধতা দানকারী। এবং সবচেয়ে সুন্দর হলো যে আল্লাহ তাআলা এখানে বলেছেন পরিশুদ্ধতা যে পেয়েছে সে সফলকাম হয়েছে। দুনিয়াতে তো আমরা সফলতার জন্য নিজেরাই ঠিক করে নেই যে বেশি ভালো রেজাল্ট, বেশি ভালো চাকুরি, বেশি বড় বাড়ি, কিন্তু কোরআন বলে দিয়েছে, এটা আরো কোরআনের অন্যত্রও আছে, যে সফল কিন্তু সেই হবে যে নিজের পরিশুদ্ধতা ঘটাতে পেরেছে। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতেই যেতে পারবো না যদি পরিশুদ্ধতা লাভ করতে না এখানে একটা পারি। কথা বিশ্লেষণ করতে পারেন, আমরা তেলাওয়াত করি অনেকেই বেশিরভাগই, এর সফলতা তো তখনই অর্থ সহ পড়লে আমি বুঝতে পারবো যে কোরআন আমাকে কি বলেছেন, আল্লাহ আমাকে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আল্লাহর সকল হুকুমকে পুরা করার চেতনা লাভ করা সম্ভব। শুধু তেলাওয়াত শুধু মধ্যে থাকলে, তেলাওয়াত সহিশুদ্ধ হতে হবে নামাজ পড়ার জন্য, এটা ঠিক আছে, অবশ্যই। কিন্তু অর্থ সহ পড়ার ব্যবস্থা জাতীয়ভাবে জাতীয় কারিকুলামে আনা হয় তাহলে কতই না উপকার হতো, ইনশাআল্লাহ। বিরাট একেবারে। জনগোষ্ঠী দেশের জন্য তৈরি হয়ে যেত।